ভালোবাসা কি? প্রথম কৈশোরে মনে হয় একটা মুখ তাই যেন সর্বত্র ছড়িয়ে আছে, জলে, বাতাসে, ঘাসে, ফুলে। আর চারদিক থেকে ডাক আসছে, সে ডাকে সাড়া দিতে দ্বিধা হচ্ছে। মন তবু মিষ্টি ভালোলাগায় ভরে যাচ্ছে। সে মুখ ভোরের মতো সুন্দর মনে হয়, আর মনে হয় এই সৌন্দর্য কখনো ফুরাবে না। একে তাই সমস্ত জীবন ধরে আমাকে পেতে হবে। যে কোনো মূল্যে আমাকে এর দিকে ছুটতে হবে। এই মুখ ছাড়া সব অন্ধকার। একদিন ভোর সকাল হয়। কৈশোর পেরিয়ে যৌবন আসে। সেই মুখটার চারপাশে অন্ধকার কেটে আলো আসে। তখন শুধু সেই মুখ নয়, আরও অনেক কিছু দেখতে পাই। ভালোবাসার সংজ্ঞা বদলাতে থাকে। ভালোবাসা মানে শুধু একটা মুখ নয়, আর ভালোবাসার অনেক রকম মানে বুঝতে শুরু করি। শীত, গ্রীষ্ম, বর্ষা ও বসন্তের ভিন্ন সৌন্দর্য, অনুভূতি আমাদের মনে বৈচিত্র্য নিয়ে আসে। তখন হয়তো কেউ বসন্তকে একটু বেশি ভালোবাসি, তাই বলে বর্ষাকে একেবারে অবজ্ঞা করতে পারি না। বসন্তের হাত ধরে গান গাইতে গাইতেও বর্ষার কথা ভেবে কেন যে চোখের কোণ ভিজে যায়, তা বুঝতে শিখি। এই সময় এসে বুঝি, আমাদের মনের ভিতরে ভালোবাসা মানে আসলে একটা কোনো মুখ নয়, একটা মুখ ছাড়িয়ে সে আরও অনেক বেশি। আমাদের শিক্ষা ও সৌন্দর্য বোধের বহুমুখী অভিজ্ঞতা আমাদের দ্বিধায় ফেলে আমরা সিদ্ধান্তহীনতায় ভুগতে থাকি। মনে মনে নিজেই নিজেকে প্রশ্ন করি, আমি কি চাই, কাকে আমি ভালোবাসি? যেদিকে যেতে চাই, যার কাছে যেতে চাই, মনে হয় তার কাছে গেলেও আমার অনেক কিছুই না পাওয়া থেকে যাবে। মন চঞ্চল হতে থাকে। যৌবন আরেকটু গড়ায়। রোদ, বৃষ্টি, শীত সহ্য করে করে আমাদের মনের মাটি অনেক সহনশীল হয়। আমরা বুঝি আমাদের চাওয়া অসীম, কিন্তু হাতের মুষ্টি খুব ছোট। তাই বহু বাসনা আমাদের ছেঁটে ফেলা ছাড়া মুক্তি নেই। এই সময় আমাদের ভালোবাসা হিসেবেই হয়ে ওঠে। আমরাও হয়ে উঠি নির্মম। এই সময় কোনো একজনকে বাঁচতে গিয়ে বাতিল করি নিজেরই বহু ভালো লাগা। এখন আমরা নিজের জন্য যুক্তি সাজাই। যা পেলাম না তার জন্য একটা গোপন কুটির নির্মাণ করি মনের ভিতরে। তাদের লুকিয়ে রাখি, ভাবি, অবসরে তাদের নিয়ে কখনো কোনো দুঃখের দিনে, বিষণ্ণতার মুহূর্তে সময় কাটাব। আর বাইরে খুঁজে বেড়াই এমন একজন মানুষ যার কাছে আমার পার্থিব চাওয়াগুলো সবচেয়ে বেশি নিরাপদ। একটা অদ্ভুত প্যারাডক্স এখানে, আমাদের অভিজ্ঞতা আমাদের দিয়ে করিয়ে নেয়। ভালোবাসা যা নিজেই একটি অপার্থিব বিষয়, তার নামে আমরা চেয়ে ফেলি পার্থিব চাওয়াগুলো। আর এই অদ্ভুত প্যারাডক্সিয়াল চাহিদা হল বিয়ে। আমরা বিয়ে করি, যার সমস্ত উপাদানগুলো ভালোবাসা থেকে বহু যোজন দূরের। তবু আমরা বিয়ের প্রথম দিকে তাকেই ভালোবাসার শ্রেষ্ঠ পরিণতি ভাবার ভুলটি করি। শীঘ্রই আমাদের ভুল ভাঙে। বিয়ের পর আমাদের কেবল চাওয়ার দাবিটাই প্রবল হয়ে ওঠে। ছেড়ে দেওয়ার, না পাওয়ার ফাঁক এখানে থাকে না। একটি বিয়ে আমাদের কাছ থেকে কেবল চাইতে থাকে। সে শরীর চায়, সন্তান চায়, অর্থ চায়, শ্রম চায়, নিষ্ঠা চায়, আনুগত্য চায়, বশ্যতা চায়, তার চাওয়ার শেষ নেই। আর একজনে তো চায় না, যাকে আমরা বিয়ে করি, তার সমাজ, পরিবার, আত্মীয়, কত লোকের কত রকমের চাওয়া যুক্ত হয় তার সঙ্গে। আর এই চাওয়ার দাবি পূরণ না হলেই শুরু হয় নানাবিধ ঝামেলা, অশান্তি। জীবনে আর কোনো অবসর, আর কোনো ছুটি মেলে না নিজেকে ভালোবাসার, নিজের আনন্দ খুঁজে পাওয়ার। তখন আমাদের মনে পড়ে আমাদের কাছে যারা কিছু না চেয়েই আমাদের ভালোবেসে গেছে তাদের কথা। সে সব মুহূর্ত যার কোনো দাবি ছিল না, চাওয়া ছিল না, কেবল পাশাপাশি সময়ের বয়ে চলা ছিল। মনে পড়ে শৈশব ও কৈশোরের শর্তহীন আনন্দের দিনগুলো। সেই সব হাসি, কান্না, যাদের চাওয়া বলতে আমাদের ছোট ছোট হাসি উপহার। আমরা বুঝতে পারি ভালোবাসা আর বিয়ে এক জিনিস নয়। আমরা আসলে কখনো তাকে ভালোবাসতে পারি না যে সব সময় তার চাওয়ার দাবিটি নিয়ে বিশাল দৈত্যকার হাতটি বাড়িয়ে রেখেছে। তবু আমরা থেকে যাই ক্লান্তিতে, অপমানে। আমাদের বয়স বাড়ে। আমরা তখন আর ভালোবাসা চাই না, আশ্রয় ও নির্ভরতা চাই। সন্তান হয়ে ওঠে তখন সেই আশ্রয়, যাদের উষ্ণ স্পর্শ, স্নেহজ সান্নিধ্যে আমরা ভুলে থাকি আমাদের ক্ষত, নিঃসঙ্গতা। যদিও ফাঁকে ফাঁকে মনে পড়ে পুরাতন মুখগুলো। মনে হয় তারাও আমার মতো নিজের সন্তানের সুখে হয়তো ভালোই আছে। আসলে ভালো কেউই থাকে না। মানুষ ভালো থাকতে আসেনি। কারণ সে যা পায় আর সে যা চায় তা কখনো মেলবার নয়, কসমিনকালেও না। এভাবেই আমরা একদিন বুড়ো বা বুড়ি হয়ে যাই। লক্ষ্য করি খুব ছোটবেলায় যখন আমাদের শরীরে নারী পুরুষের চিহ্ন স্পষ্ট হয়নি, তখন যেভাবে আমরা ছিলাম মুক্ত, এখনও আবার মুক্ত হয়ে গেছি। কাউকে আর আলাদা করে পেতে মন চাইছে না, কারো প্রতি কোনো আসক্তি নেই। আমরা এখন যে যার সঙ্গে কথা বলি, হাসি, আর কেউ সন্দেহের চোখে তাকাবে না, যেমন তাকানো না শৈশবে। বুঝি এবার আমাদের যাওয়ার সময় হয়ে গেছে। সারা জীবন ধরে যে ভেবে এসেছিলাম মরার সময় তার মুখটি ভেবে মরব, এখন সত্যিকার সেই সময় এসে গেছে, কিন্তু কারোরই মুখ আলাদা করে মনে পড়ছে না। মাঝখানে ভালোবাসার স্মৃতি ভেবে যা কিছু সঞ্চয় করেছিলাম, কোনো কিছুর প্রতি আর ভালোবাসা আসে না।